শীতের দিনে গরম গরম চিকেন স্টু খেতে কার না ভালো লাগে। এটা কিন্তু ভীষণই হেলদি আর টেস্টি একটা খাবার, তাই না? তাহলে চলো আজকে চিকেন স্টুই বানিয়ে ফেলা যাক। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। চলো তাহলে দেখিনি প্রথমেই যে চিকেন স্টু বানানোর জন্য আমি কি নিয়েছি। প্রথমেই তো চিকেন নিয়ে নিয়েছি, তার সাথে নিয়ে নিয়েছি কিছুটা কেটে নেওয়া আলু, বিনস, গাজর, ক্যাপসিকাম আর কিছুটা বিনস আর গাজর কুচিয়েও নিয়েছি। আর সাথে নিয়ে নিয়েছি গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর কিছুটা গোলমরিচ। আর সাথে লাগবে বাটার। আর নিয়েছিলাম কিন্তু দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কিছুটা টুকরো করা আদা ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আর কয়েক কোয়া রসুন নিয়েছি। আর আজকে রান্নাটা আমি করছি প্রেশার কুকারে। প্রথমে আমি গ্যাস জ্বালিয়ে এখানে প্রেশার কুকারটা একটু গরম করে নিয়েই এর মধ্যে দিয়ে দিলাম বাটার। আর বাটারের সাথে সামান্য তেল দিলাম, কারণ নাহলে বাটারটা উড়ে যাবে। আর আমার যেহেতু আজকে মাংসের পরিমাণটা বেশি, মোটামুটি 500-র ওপরে মাংস রয়েছে এখানে, সেক্ষেত্রে আমার পরিমাণ বাটারের পরিমাণটা একটু বেশি লাগছে। না হলে কিন্তু খুব সামান্য বাটারেই রান্না হয়ে যায়। যাই হোক, বাটারটা গরম হওয়ার পরে আমি এখানে গোটা গরম মশলাটা ফোড়ন দিয়ে দিলাম, সাথে কিন্তু গোটা গোলমরিচও দিয়েছি। আর হ্যাঁ, আরেকটা কথা যেটা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে সামান্য কিন্তু আমার গোলমরিচ গুঁড়োও লাগবে, আর লাগবে স্বাদ মতো লবণ। তো এই গোটা গরম মশলাটা আমি হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন। এগুলি প্রথমে আদা আর রসুনটা দিয়ে একটু হালকা লাল লাল করে আমি ভেজে নেব, যাতে বাটারের মধ্যে আদা আর রসুনের ফ্লেভারটা একটু আসে। আর হ্যাঁ, আমি ফোড়নে যেরকম গোটা গোলমরিচ দিয়েছি, সাথে আমি সামান্য কিছুটা ক্রাশ করা গোলমরিচও দিয়েছি, গোটা গোলমরিচটাকে একটু ক্রাশ করে দিয়েছি। এটা চাইলে তোমরা স্কিপও করতে পারো। তারপরে একটু হলুদ দিয়ে নিলাম, হলুদটা একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজটা সামান্য কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি একটু লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো নুন, একদম সামান্য, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি মুছতে সুবিধা হয়। পেঁয়াজটা কিন্তু বেশি ভাজা ভাজা করব না, জাস্ট নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর ওই যে বললাম একটু ক্রাশ করা গোলমরিচ দিলাম, যে কোনো কিছু দিয়ে একটু থেতো করে। এটাও কিন্তু স্বাদের, গোটা গোলমরিচের একরকম স্বাদ, ক্রাশ করা গোলমরিচের একরকম স্বাদ, আর গুঁড়ো গোলমরিচের কিন্তু আলাদা স্বাদ। তারপর পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলেই আমি চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেবো একে একে। তো চিকেন স্টু তো আমি আগে বহুবার বানিয়েছি, তবে নিজের পরিমাণ মতো বা দুজনের খাওয়ার মতো সেরকম পরিমাণে। তবে আজকে আমি একটু বেশি করেই চিকেন নিয়ে বানাচ্ছি, তো এতটা চিকেন একবারে প্রথমবার বানাচ্ছি, জানি না কেমন হবে। তো চলো তোমরাও দেখো আর আমিও দেখি যে কেমন হয় আজকের চিকেন স্টুটা। এবারে চিকেনগুলো দেওয়ার পরেও আমি আবার একটু স্বাদমতো নুন দিয়ে দিলাম, যাতে চিকেনগুলো সিদ্ধ হতে সুবিধা হয়। প্রথমেই আমি কিন্তু চিকেনগুলো বাটারে একটু ভালো করে কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নেব, বা একটু ভাজা হতে দেবো হালকা হালকা, যাতে চিকেনের মধ্যে আদা, রসুন, পেঁয়াজের একটুখানি স্বাদ আসে, যাতে চিকেনের যে কাঁচা গন্ধটা সেটা কেটে যায়। চিকেনটা কিন্তু আমি নর্মালি দোকান থেকে যেরকম পিস কেটে দেয় সেরকমই নিয়ে এসেছি, কোনো আলাদা করে পিস কেটে আনিনি। এবার চিকেনগুলো হালকা ভাজাতেই কিন্তু হালকা হালকা সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আলু আর গাজর আর বিনস, যেগুলো বড় বড় করে কাটা ছিল, আলু, গাজর আর বিনসগুলো দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব, যাতে এগুলোর কাঁচা ভাবটা একটু কেটে যায়। তারপরে আবার একটু স্বাদ মতো নুন দিয়ে নিচ্ছি, যাতে এগুলো সিদ্ধ হতেও সুবিধা হয়। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে ক্যাপসিকামগুলো অ্যাড করলাম। ক্যাপসিকাম একটু পরে দিলাম, কারণ ক্যাপসিকামটা খুব তাড়াতাড়ি মজে যায়, যাতে গলে না যায়, সেই জন্য ক্যাপসিকামটা একটু পরে দিলাম। আর আমি আজকে প্রথমবার কিছুটা বিনস আর গাজর কুচিয়ে দিলাম, দেখি যে কেমন হয় একটু কুচানো গাজর বিনস দিলে। তারপরে আমি অ্যাড করলাম সামান্য স্বাদ মতো চিনি। আর আমি অ্যাড করলাম বিট লবণ, বিট নুন অ্যাড করলাম এই কারণে যে একটু বিট নুনে কিন্তু স্বাদটা অন্যরকম লাগে, তাই স্বাদটা বাড়ানোর জন্যই আমি সামান্য বিট নুন দিলাম। তারপর সেগুলো সব কিছু একটু ভালো করে কিছুক্ষণ 2-3 মিনিট জাস্ট নেড়ে চেড়ে নিয়ে আমি এর মধ্যে জল দিয়ে দেবো। জলটা আমি আগে থেকেই হালকা গরম করে রেখেছিলাম। তোমরা চাইলে গরম জলও দিতে পারো বা কাঁচা জলও দিতে পারো, ঠান্ডা জলও দিতে পারো, কোনো ব্যাপার না। আর আমি ঢাকা দেওয়ার আগে একটু গোলমরিচ গুঁড়ো অ্যাড করবো। গোলমরিচ গুঁড়ো অ্যাড করে নেড়ে চেড়ে তারপরে প্রেশার কুকার ঢাকা দিয়ে দেবো। জাস্ট এই যে সবজি চিকেন মিলিয়ে যতটা পরিমাণ রয়েছে তার থেকে 1 কর বেশি বা 1 কর বা 2 কর বেশি, 1 কর বেশি জল দিলেই হবে। 1 কর বেশি হাতে মেপে দেওয়া যায়। 1 কর বেশি জল দিয়ে আমি প্রেশার কুকারটা ঢেকে দিলাম। অবশ্যই ঢেকে দিয়ে সিটি লাগানো অবস্থাতে,
যাতে দেখবো যে মোটামুটি 3-4টে সিটি পড়লেই হয়ে যাবে। আর যদি আমরা ঠান্ডা জল দিই তাহলে আর 2টো সিটি, মোটামুটি 5-6টা সিটি পড়লেই ভালো মতো কিন্তু আমাদের চিকেন স্টু রেডি হয়ে যাবে। আর আজকের চিকেন স্টুটা কিন্তু আমরা লাঞ্চে খাবো, তাই যেহেতু লাঞ্চে খাচ্ছি ভাবলাম তার সাথে কেননা ব্রেড টোস্টও খাওয়া যেতে পারে আর কি। তো যাই হোক, এখানে আমি পাশেই কিন্তু পাউরুটিগুলো সেঁকে নিচ্ছিলাম, তার সাথে সাথে আমার অনেকগুলো সিটিও পড়ে গেছে। চলো খুলে দেখে নিচ্ছি যে চিকেন স্টুটা কত দূর কি হলো। তো বেশ কয়েকটা সিটি পড়ার পর ঢাকনাটা খুলে আমার কেন জানি মনে হলো যে আরও 2টো সিটি পড়লে ভালো হবে। তো আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে তারপরে প্রেশার কুকারটা আবারও ঢেকে দিয়ে 2টো সিটি দিয়ে নিলাম। এবার আমাদের চিকেন স্টু কিন্তু রেডি। তো চলো চিকেন স্টুটা এবার সার্ভ করে ফেলা যাক। আবার বেশি সিটি দিলে কিন্তু সবজিগুলো গলে যাওয়ারও সম্ভাবনা থাকতে পারে, তাই সমস্তটাই বুঝে শুনে দিতে হবে। আজকে কুচনো কিছুটা সবজি দেওয়াতে কিন্তু স্টুটা একটু ভরা ভরা লাগছে। যাই হোক, যার চোখে যেমন লাগে। নর্মালি গোটা গোটা বড় বড় করে কেটে দিলে একটু ফাঁকা ফাঁকা লাগে, আজকে একটু ভরা ভরা, দেখলাম কেমন লাগে আর কি। আমার তো শুধু চিকেন স্টু হলেই হয়ে যায়, পেট ভরে যায়, আর সাথে কিছু লাগে না। তবে যেহেতু আরও বাকিরা খাবে আজকে, সেই কারণে কয়েকটা ব্রেড সেঁকে নিয়েছি, যদি বাকিদের লাগে। এবারে হেলদি আর টেস্টি চিকেন স্টুটা তোমরাও বানিয়ে ফেলো বাড়িতে, আর কারা খাও বাড়িতে অবশ্যই কমেন্টে জানাও। আর আমার আজকের ভিডিওটা সবার কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানিয়ে যাও, আর নতুনরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো আর শেয়ার করো।